আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমি নুসরাত সুমি। আজকে দুপুর টাইমে কী করলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি আজকে দুপুরবেলায় গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য আমি গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটাকে আমি প্রেসার কুকারে হাতে মাখিয়ে রান্না করব। তো তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে দেওয়া দেওয়া হয়ে গেছে। এখন আমি তেজপাতা, গরম মশলা, দারচিনি, এলাচ, গোলমরিচ এগুলো দিয়ে দেবো। তো এগুলো আমার লবঙ্গগুলো দেওয়া হয়ে গেছে, সেগুলো দেওয়ার সময় আপনাদের দেখাতে ভুলে গেছিলাম। তো এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব, পরিমাণ মতো লবণ হলুদ অ্যাড করে এখন আমি এটাতে পেঁয়াজ অ্যাড করে দেব। তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দেব। তেল দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তেল দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাতে বাটা মশলাগুলো অ্যাড করব। তো আমি বেটে রেখেছিলাম জিরা, রসুন, আদা, শুকনা মরিচ এগুলো বেটে রেখেছিলাম। তো সেগুলোকে আমি দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো এই তো আমার মাখানো প্রায় হয়ে আসছে। এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তো আমি এটাতে একটু পরিমাণ মতো একটু পানি অ্যাড করে দিয়েছিলাম, যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি আর খুলবো না, এর জন্য কি এটাতে একবারে পানি দিয়ে আমি ঢাকনাটাকে ঢেকে দিয়ে চুলাতে বসিয়ে দেবো। তো আমার চুলাতে বসানো এই তো এখন আমার এই যে সিটি বেজে গেছে। তো এখন আমি রান্নাটা হয়ে আসছে, আমি এখন নামাবো। তো এই তো আমার গরুর মাংসের ফাইনাল লুক কেমন হলো সেটা কমেন্টে বলতে ভুলবেন না। তারপরে আমি আরও রান্না করলাম শাক ভাজি রান্না করার আগে তারপর করলা ভাজি করছিলাম আলু দিয়ে। তো আমি করলাগুলো কেটে নিব। কেটে এটাতে লবণ মাখিয়ে কীভাবে করলা রান্না করতে হয় সেই প্রসেসিংটা আপনাদের কাছে আমি আজকে বলবো। তো ওটাকে ভালো করে কেটে নিয়ে আমি এটাতে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে, মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমি এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। তো আমি এখন আলু কেটে এটা উস্তার ভিতরে দেব। এখন উস্তার ভিতরে দিয়ে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। কষলে ধুয়ে নিতে হবে, যাতে এটার ভিতরে যে একটা তিতে তিতে ভাব থাকে ওটা না থাকে। তো উস্তাটা তিতে থাকলে আমার ভালো লাগে না, তার জন্য আমি ভালো করে এখন ধুয়ে নিছি। ধুয়ে বসে যে আমার ভাতও হয়ে আসছে, এখন আমি পেঁয়াজগুলো মরিচগুলো কেটে নেব। পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে বসিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, মরিচটা দিয়ে দেবো। পেঁয়াজ মরিচ দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু ভালো করে নেড়েচে একটু কিছুক্ষণ নাড়বো। নাড়াচাড়া দেওয়ার পরে এটার ভিতরে আমি যে উস্তাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এটার ভিতর দিয়ে দেবো। তো এই তো আমি উস্তাগুলো দিয়ে একটু এখন এটাতে আমি লবণ দেব, হলুদ দেব। লবণ হলুদ অ্যাড করে আমি কিছুক্ষণের জন্য আবারও কষিয়ে নেব। লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরে কি আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে সেগুলো আপনারা কমেন্টে বলতে ভুলবেন না। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন, অল আই বাটন চাপ দিয়ে পাশে থাকেন। তারপরে এই তো আমার করলা ভাজি হয়ে গেছে। তো বিকেল টাইমে নাস্তা করলাম বিকেল টাইমে, দুপুর টাইমে পিঠা বানাইছিলাম, সেই পিঠাটা আবার নাস্তা হিসেবে খেলাম বিকেল টাইমে। তারপরে দুধ চিটাই পিঠা বানাইছিলাম, তো দুধ চিটাই পিঠাটা এক পিস খেলাম। তারপরে বাবু বিকেল টাইমে কী করলো সেটা আপনাদের মাঝে তো প্রত্যেক দিনই দেখায়, যে বাবু খেলনা তোলা দিয়ে কী করে। তো এখন সে টমেটো ভাজি করবে, তার জন্য টমেটো কাটাকাটি করছিল, আর তার খেলনাগুলো সুন্দর করে সে নিজেই সাজিয়েছে। এখন সে টমেটো রান্না করবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলতে ভুলবেন না। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্টে বলে দিন, এবং পরবর্তী নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং আমার ভিডিও আপনাদের মাঝে কেমন লাগলো সেটা বলে দিন। এই ছিল আজকে আমার বিকেলের ব্লগ ভিডিও। কেমন হলো সেটা বলতে ভুলবেন না। ধন্যবাদ। বাবুর খেলনাঘর আপনাদের মাঝে কেমন লাগলো, বাবুর খেলাধুলা আপনাদের কেমন লাগে সেটা, আর বাবুকে দেখতে কেমন লাগে সেটা কমেন্টে বলতে আপনারা ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।